নাঙ্গলকোটে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে মোবাশ্বের আলম ভূঁইয়ার বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ। দেশ বাংলা নিউজ 24, সময়ের সাথে তারুণ্যের পথে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কুমিল্লার নাঙ্গলকোটে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ মোবাশ্বের আলম ভূঁইয়ার নেতৃত্বে উপজেলা ও পৌরসভা বিএনপির আয়োজনে বর্ণাঢ্য আনন্দ র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে নাঙ্গলকোট হাসান মেমোরিয়াল সরকারি কলেজ মাঠে প্রতিষ্ঠা বার্ষিকীর আনন্দ সমাবেশ শেষে আনন্দ র্যালি শুরু হয়। র্যালিটি নাঙ্গলকোট বাজারের প্রধান সড়ক হয়ে উপজেলা পরিষদ এলাকা হয়ে পুনরায় কলেজ মাঠে এসে শেষ করে। নাঙ্গলকোট পৌরসভা বিএনপির সাবেক সভাপতি আলহাজ নুরুল আমিন জসিমের সভাপতিত্বে আনন্দ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক শহর সভাপতি আলহাজ মোবাশ্বের আলম ভূঁইয়া। সমাবেশে উপস্থিত ছিলেন নাঙ্গলকোট পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মজুমদার, নাঙ্গলকোট উপজেলা যুবদল সাবেক সাংগঠনিক সম্পাদক কমিশনার আবু ইউসুফ মজুমদার, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদল যুগ্ম আহ্বায়ক আবু ইউনুস হাসান মানিক, কেন্দ্রীয় ছাত্রদল যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান হোসেন, নাঙ্গলকোট উপজেলা যুবদল আহ্বায়ক মনিরুল ইসলাম মনির, সদস্য সচিব কামরুজ্জামান টিটু, যুগ্ম আহ্বায়ক আব্দুল মমিন, পৌরসভা যুবদল আহ্বায়ক নুরুল আফসার সজল, সদস্য সচিব এনায়েত উল্লাহ কামাল, কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দল সদস্য আব্দুর রহিম সুজন, চট্টগ্রাম কলেজ ছাত্রদল সদস্য সচিব ওমর ফারুক, নাঙ্গলকোট উপজেলা ছাত্রদল নেতা মোহাম্মদ কামরুজ্জামান, আলী হুসাইন টিপু, পৌরসভা ছাত্রদল নেতা জিয়াউর রহমান, নাঙ্গলকোট সরকারি কলেজ ছাত্রদল নেতা ওমর ফারুক সহ আরও অনেকে। এ সময় বিভিন্ন ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিএনপির আদি ইতিহাস, যেভাবে বিএনপির জন্ম, বিএনপির যিনি প্রতিষ্ঠাতা, সেই শিশু কোমল থেকে একজন সৈনিক জিয়াউর রহমান, যিনি জন্মসূত্রে একজন ভাগ্যবান শিশু হিসেবে জন্মগ্রহণ করেছে, তার বন্যাঢ্য জীবনের একটি অংশ কিন্তু এই বিএনপিকে উনি সৃষ্টি করেছে আজকের এই দিনে। প্রিয় উপস্থিতি, জিয়াউর রহমান ব্যক্তিগত জীবনে একজন সৈনিক ছিল। উনি পাক ভারত যুদ্ধে 1965 সালে একজন সফল যোদ্ধা ছিল। জিয়াউর রহমানের জন্ম না হলে হয়তোবা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ এবং আমাদের স্বাধীনতার যে স্বাদ, এটা এত অল্পতে আমরা পেতাম না। ওনার সে ঐতিহাসিক স্বাধীনতা ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশ আজ স্বাধীন এবং সার্বভৌম একটি রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। সেই দিনের রাজনৈতিক নেতৃত্বের ব্যর্থতা, সেখান থেকে একজন সৈনিক জিয়াউর রহমান তার সফলতা দিয়ে স্বাধীনতার আন্দোলনের সূচনা করেছে। প্রিয় নেতৃবৃন্দ, 17 বছর আমরা হাটে ঘাটে মাঠে আপনাদেরকে নিয়ে দেশমাতা তথা আমাদের প্রিয় নেতা তারেক রহমানের নেতৃত্বে ভোট এবং ভাতের অধিকারের আন্দোলনে আমরা রাজপথে ছিলাম। 36 জুলাই বাংলাদেশের ছাত্র জনতার একটি মৌলিক দাবির সাথে প্রিয় নেতা তারেক রহমানের এক দফার যে আন্দোলন, সেটার সমন্বয়ে স্বৈরাচারিণী হাসিনার পতন হয়েছে। বাংলাদেশ গণতন্ত্রের পথে যাত্রা করেছে। কিন্তু আপনারা এই যে আমার হাতে একটি লেখা আছে, 36 জুলাই শেখ হাসিনা পালিয়ে গিয়েছে মানেই কিন্তু আমরা ক্ষমতায় আসি নাই। লেখাটি ইতিমধ্যে আপনাদের হাতে চলে গেছে। প্রিয় নেতা বলেছে, ষড়যন্ত্র হয়নি শেষ, এই জবাব নিয়ে আজকে আপনাদের কাছে এসেছি। প্রিয় নেতৃবৃন্দ, হাটে ঘাটে মাঠে প্রিয় নেতার এই প্রাণীটুকু আপনারা জনগণের কাছে পৌঁছে দিবেন। ভোট দিব ধানের শীষে, দেশ গড়ব এখানে কিন্তু প্রিয় নেত্রী, প্রিয় নেতা
তো বলে নাই, মুবাশ্বের ভাইকে ভোট দিতে বলে নাই, ভোট দিতে বলেছে ধানের শীষে। সুতরাং স্থানীয়ভাবে অনেক প্রার্থী আসবে, অনেক ভাই আসবে, তাদের আদর্শ, তাদের উদ্দেশ্য ওনারা বলবে, আপনারা শুনবেন। কিন্তু সর্বশেষ বলবেন, ভাইয়েরা আমার, 2008 সালের 29শে ডিসেম্বরে আপনারা কুমড়া মার্কায় ভোট দিয়েছেন। দয়া করে 26 সালে কুমড়া নিয়ে আসবেন না, ধানের শীষ দিয়ে আসবেন। আমরা আপনাদেরকে স্বাগতম জানানোর জন্য, ভোট দেওয়ার জন্য অপেক্ষায় আছি। আপনারা এখানে আজকে যত মানুষ আছেন, আপনারা কিন্তু মুবাশ্বের ভাইকে ভালোবেসে এখানে কেউ আসছেন নাই, তাকে ভালোবেসে এসেছেন। আপনারা এসেছেন খালেদা জিয়া, তারেক রহমান তথা ধানের শীষকে ভালোবেসে। মুবাশ্বের ভাই যদি কুমড়া মার্কা নিয়ে আসে, আপনারা কি ওনাকে ভোট দিবেন? অন্য কোন ভাই যদি কুমড়া মার্কা নিয়ে আসে, ওনাদেরকে ভোট দিবেন? তাহলে গ্রুপ করতে আর কোনো আপত্তি নাই, যত ভাই আসবে ওয়েলকাম, ভেরি গুড। ভাইয়েরা খাবে চা বিস্কুট, গ্রুপ করতে পারবেন মনোনয়ন পর্যন্ত, ইচ্ছা মতো গ্রুপ করেন। আর কোনো বক্তব্য আছে এ ব্যাপারে? দেশ বাংলা নিউজ 24, সময়ের সাথে তারুণ্যের পথে।